অনেক দিন থেকে ভাবছি মোটা হয়ে যাচ্ছি, ডায়েটিং করব কিন্তু করাই হচ্ছে না। তো আজ ভাবলাম ভালোভাবেই ডায়েটিংটা শুরু করতে হবে। ওই জন্য একদম ফাস্টফুড খাবো না, খালি হেলদি কিছু খাবো। তার জন্য তো আজকে আমি চিকেন স্যুপ বানাবো খালি নিজের মতোই। তো সবার প্রথমে আমি ক্যাপসিকাম, গাজর ও একটা পেঁয়াজ কুচিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। আর আমার তো এমন হয় যে আজই মনে হয় মোটা হয়ে যাচ্ছি বলে আজকে ডায়েটিং করলাম, আজকে দিনটা করে আবার কালকে ভুলে যাই ডায়েটিং করার কথা। তো তোমরা কেউ এরকম করেছো কি না কখনো আমাকে কমেন্ট করে জানিও। দেখো তার মধ্যে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেল, আমি একদম ছোট ছোট করে কাটছি। আর এদিকে চিকেন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। কিন্তু এতটা চিকেন আমি দেবো না, জাস্ট আমি 2 পিস চিকেন একদম মিহি করে কুচি কুচি করে নিলাম, দেখতে পাচ্ছ। তোমরা যেমন সাইজ রাখতে চাও রাখতে পারো। দেখতে পাচ্ছ আমার চিকেনটাও কুচি করা হয়ে গেছে। এবার আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে নিলাম, এটাও কুচি কুচি করব। দেখো আমার লঙ্কাগুলোও কুচি কুচি করা প্রায় হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, তারপর কুচিয়ে রাখা চিকেনগুলো সবার ফার্স্ট দিয়ে দিলাম। কারণ চিকেনের কাঁচা গন্ধটা থাকলে আমার একদম ভালো লাগবে না, তাই জন্য আমি এটা আগে থেকে একটু ভাজা করে নিচ্ছি। তো এর মধ্যে আমি হালকা করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম সঙ্গে। পেঁয়াজ কুচিটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটার মধ্যে গাজর কুচি দিয়ে দেবো, দেখতে পাচ্ছ। গাজর কুচিও দিয়ে দিয়েছি, হালকা একটু সতে করে নিয়ে ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। আর এটা আমি কুচি কুচি করে কেটেছি, তোমরা একটু সাইজে বড়ও করতে পারো। তারপর আমি একটু নুন দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা কুচি এটা দিয়ে কিছুক্ষণ ভাজা করে আমি জলটা ঢেলে দিলাম। আমি এখানে 3 কাপ মতো জল দিয়েছিলাম। তারপর এদিকে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে নেব। তারপর স্যুপটা একটু ফুটে আসলে আমি স্যুপের মধ্যে ডিমটা দিয়ে দেব, দেখতে পাচ্ছ। এই ডিম দেওয়াটা দেখতে আমার এত ভালো লাগে। তারপর আমি একটা সস বানিয়ে নেব যাতে একটু টেস্টি বেশি হয়। তো টমেটো সস, একটু সয়া সস, আর আমি এখানে আটা ইউজ করেছি, ময়দা ইউজ করিনি, কারণ এটা আমি হেলদি বানানোর চেষ্টা করছি। তো স্যুপটা ওর মধ্যে দিয়ে এটা রেডি হয়ে গেছিলো। আর সামান্য পরিমাণ মতো পরে নুন লাগবে মনে হয়েছিলো, তাই নুন দিয়েছিলাম। আর একটু লাস্টে গোলমরিচ গুঁড়ো দিয়ে, দেখতে পাচ্ছ এটা একদম রেডি। তো এটা তো দেখতে যতটা ভালো লাগছে খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।